আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রতিদিন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। চলুন সরাসরি ভিডিওতে। আওয়ামী লীগবিহীন বাংলাদেশে ভারত বসে থাকবে না, কিন্তু সে তার কাজ করে যাবে। এই আন্দোলনে বিএনপি জামাতের অবদান স্বীকৃত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনসমকক্ষে এবং জনগণের মাঝে। এই আন্দোলনের বৃহত্তর পার্টিসিপেটর বলে যদি বলে থাকেন অবদানটা কি, অবদানের ইকুয়েশনে যান, রেশিওতে যান, তাহলে বলে বিএনপি। কারণ বিএনপি দীর্ঘদিন ধরে কিন্তু যেহেতু একটা ক্ষমতা, একটা বিরোধী দল ছিল এবং সম্ভাব্য ক্ষমতা যাওয়ার কিন্তু তারই সম্ভাবনা বেশি ছিল এবং চাপটা কিন্তু আরো বেশি ছিল। জামাতে চাপ এসেছে, কারণ আওয়ামী লীগ বিশ্বাস করতো জামাতের সাথে যদি বিএনপি তফাৎ করে দেওয়া যায় ওইটি তার লাভ। সেই জন্য সে জামাতের অত্যাচার করেছে, নানান অভিযোগ ছিল তার বিরুদ্ধে। একটা অভিযোগ ছিল জামাত যদি বিএনপি হাতে চলে যায় আওয়ামী লীগ বিপদ। এই জন্য জামাতও কিন্তু একটা অহেতুক হিংসার শিকার হয়ে গেছে, স্বীকার করে নেন। এবং বিএনপি যেহেতু সম্ভাব্য সম্ভাব্য প্রতিনিধি দল, তার প্রতিযোগিতা বেশি, তার টর্চার বেশি, তার নির্যাতন বেশি। আমি তো বলে দিতে পারি, আমাদের আত্মীয় স্বজন অনেক আছে, পরিচিত অনেক আছে, 100, 150, 250 কেস তাদের আছে। এখন বুঝতেও আপনাকে এই কেসগুলো কি অন্য কেউ বিরুদ্ধে আছে? বড় বড় কথা দরকার নাই তো, যারা সমন্বয় ছিলেন, আন্দোলন করছেন, আমাদের ছোট ভাই, আমাদের সন্তানদের মতন, তোমাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে। কিন্তু কখনো সীমা লঙ্ঘন করা ঠিক না, কিন্তু সীমা লঙ্ঘন করা ঠিক না। বিএনপির যা প্রাপ্য তাকে দিতে হবে। কিন্তু এখনো যে নির্বাচন হয়, আমি স্পষ্ট বলে দিচ্ছি, নির্বাচন যদি এখনো হয়, বিএনপি ক্ষমতা যাবে, বিপুল ভোটে চলে যাবে, এটা কেউ ঠেকাতে পারবেন না। হয়তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ পিছে, জামাত তখন হয়ে যাবে অপোজিশন। অপোজিশন হবে যদি ভোট বেশি পেতে চায়, তাকে কিন্তু সেও চেষ্টা করতেছে ইসলামী দলগুলোর সাথে ঐক্য সৃষ্টি করার জন্য। যত ঐক্য সৃষ্টি করা হোক, যাই করা হোক, কিন্তু হবে না। মানুষ কিন্তু মোটামুটি মডারেট সেন্টিমেন্ট বসবাস করে বাংলাদেশের ব্যাপারে, এটা বুঝতে হবে কিন্তু ভোটের ব্যাপারে। সেই ক্ষেত্রে আমি বলবো, বিএনপি যেহেতু একটা বড় দল এবং সম্ভাব্য বিজয়ী দল আগামী নির্বাচনে, সেই ক্ষেত্রে তাকে অনেক কিছু হজম করতে হবে, সহ্য করতে হবে। এবং তার চ্যালেঞ্জ শেষ হয়ে যায়নি কিন্তু। আজকে আমি দেখলাম নাহিদ কথা বলছে, নাহিদ কথা বলতেছে, তারপর দেখলাম আমাদের বিএনপির এক নেতা কথা বলতেছে মহিউদ্দিনের সাথে, ঠিকানার। সেখানে জিজ্ঞেস করা হচ্ছে কেসের সম্পর্কে, তার এই যে কেসকে তুলে নেওয়া হবে। এখানে কিন্তু দুজনে এক কথা বলছে, মাহিদ বললো যে কেসগুলি তুলে নেওয়া হবে কি, প্রক্রিয়ার কথা বলছে, এবং আসিফ নজরুল নিজেই বলতেছে প্রক্রিয়ার কথা, লেখকের ভাবে। এখন প্রক্রিয়ার কথা আসতেছে, তার বলতেছে তারা যে দেশে আসে না কেন। এখন তারাই যে কেন দেশে আসতে পারতেছে না, এই প্রশ্ন তো আমারও, কোথায় বাধা। এবং যেহেতু তার কেসগুলি করা হচ্ছে ক্যাটের গভর্নমেন্ট 2007 সালে, এবং দেখানো হচ্ছে ফিউজিটিভ, ফিউজিটিভ দেখানো হয়েছে কিন্তু। এখন তার উপস্থিতি প্রয়োজন আছে কিনা, এখন বিএনপির ভাবতে হবে, হাবিব ভাইকেও ভাবতে হবে। এই আলোচনা সামনে আসবে তো, যে এখন যদি তারা যে যদি মনে করে দেশ এখনো শান্ত হয় নাই, আইনি শাসন নাই, তাহলে প্রশ্ন দেখা দিবে, তাহলে আন্দোলনটা কি হলো। এখন তারেক জিয়াকে দ্রুত সম্ভব যে কোনো চ্যালেঞ্জের মুখে দেশে এসে কেস ফেস করতে হবে, কিন্তু লন্ডন থেকে না কিন্তু। কারণ তারেক জিয়া হচ্ছে আমার লাইসেন্সে বাংলাদেশে, যেহেতু খালেদা জিয়া অসুস্থ, নেক্সট প্রাইম মিনিস্টার তারেক জিয়া। আপনি যত অঙ্কই করছেন না কেন, যেহেতু আওয়ামী লীগ আগামী 2, 4, 5 বছর যে না কেন, সে কিন্তু আসবে না কিন্তু। আবার যেটা বলছেন নিষিদ্ধ করার ব্যাপারে, এইটাও নিয়ে কথা বলেছে কিন্তু আমাদের ওই নাহিদ। উনি বলেছেন নিষিদ্ধ করার ব্যাপারে আমরা চাই, কিন্তু এ ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত দরকার। অর্থাৎ তিনি বলছেন সব দলের সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, যে সিদ্ধান্ত ঐক্যমত না হলে হবে না। পাশাপাশি যখন 10 বছরের কথা বলেছেন, কেস যেটা বললেন যে ওটার কেস কোর্টে যাবে, ইচ্ছা করলে আইসিটি কোর্টও পারে। সে যদি মনে করে প্রমাণিত হলে, দুইটা পথ আছে। একটা পথ হচ্ছে সব দলের সর্বসিদ্ধান্ত, যেটা নাহিদ বলেছে। আরেকটা হচ্ছে যে রাসি নজরুল বলতেছে 10 বছরের একটা প্রভিশন রাখা হয়েছে, যদি প্রমাণ হয় হয়ে যাবে। অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে কিন্তু মোটামুটি একটা সমঝোতা হয়ে গেছে সবাই। কিন্তু আমরা দেখতেছি এই মুহূর্তে সবচেয়ে বেশি ঐক্য প্রয়োজন কিন্তু বিএনপি জামাতের সাথে। তফাৎ একটা হচ্ছে কিন্তু, তাতে হবে কি, বিএনপি জামাত যদি একে অপরের সাথে এইভাবে রেষারেষি করে, সেই ক্ষেত্রে কিন্তু লাভবান হবে কিন্তু তৃতীয় শক্তি। আপনারা ভুলে যাবেন না, সেনাবাহিনী প্রধান জানিয়ে দিয়েছে 18 মাস পরে নির্বাচন, খেয়াল করবেন। এর মধ্যে অনেকগুলো সংস্কার আসবে, এবং যে কোনো পরিস্থিতি, অর্থাৎ যে কোনো আন্দোলন হোক, এটা হোক সেটা হোক, উই ডোন্ট কেয়ার, আমরা সরকারকে সমর্থন করে যাব। এই 18টি মাস জামাতকে যেমন সংগঠিত করতে হবে, বিএনপি কে সংগঠিত ধরে রাখতে হবে কিন্তু, অর্থাৎ ষড়যন্ত্রের মেইন হবে কিন্তু বিএনপির বিরুদ্ধে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, চ্যালেঞ্জ তার। কারণ তিনি তো বড় মাছ, পুকুরে বড় মাছ থাকলে কিন্তু তার সমস্যা বেশি হয়ে যায়। সম্ভাব্য দল বিএনপি কিন্তু। এখন বিএনপি যাতে ছোটখাটো ভুল না করে, উত্তেজনা না হয়, সেই জন্য আমি সব টকশো যারা করতেছে তাদের বলবো, আপনারা আরো ধৈর্য ধরেন।
কারণ আপনাদের সামনে যখন আলো এসে পড়ছে, এই আলো যাতে ছোটখাটো তর্ক বিতর্ক যাতে ব্যাহত না হয় সেই দিকে যান। এবং সর্বশেষ আমি বলবো, এটা আমি নাগরিক হিসেবে বলছি, প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরে অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি বেগম খালেদা জিয়াকে দেখতে যান, তাহলে কি হবে, আপনার মহিমান্বিত হবেন আর আলোচিত হবেন। কারণ বিএনপি যারা ভক্ত আছে 2 থেকে 3 কোটি, তারা পছন্দ করবে, জনগণ পছন্দ করবে। আপনি কিন্তু নিজেকে ইচ্ছা করলেই মানুষের মাঝে, আপনি যেহেতু শান্তি, আপনি নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন, শান্তিতে এসে গেছে, এই শান্তি যা ত্বরান্বিত করা যায়, এই যারা যুদ্ধ করলো শান্তির জন্য, খালেদা জিয়া আপনি দেখছো, বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বেশি নিষ্পেষিত, জেলখানা ছিলেন, বিভিন্ন অবস্থানে ছিলেন, এটা অস্বীকারের উপায় নেই। তো সেই ক্ষেত্রে আমার আকুল নিবেদন, প্রধান উপদেষ্টা আপনি দেশে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে আল্লাহর দিকে তাকিয়ে আপনি একবার যান, তাকে দেখে আসেন, তারও হয়তো ভালো লাগবে যে আমি যার জন্য ফাইট দিলাম ডক্টর ইউনূস আমার সামনে দাঁড়ায় আছে। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো কথা তো বললেন না আপনি। আমি বলেছি দুইটা পদ, যেহেতু নাহিদ বলেছে নিষিদ্ধ করার ব্যাপারে সে যুক্তি দিয়েছে, এটাও বলেছে আমরা একা পারবো না, এই ব্যাপারে সব দলের একটা সিদ্ধান্ত আসতে হবে, সিদ্ধান্ত আসতে হয়ে যাবে। তাদের ব্যাপারে তাদের উপরে ছেড়ে দিয়েছেন, আপনার নিজের কোনো মতামত আপনি? আমি বলবো না, এই জন্য ব্যাপারটা তো সর্বদলীয় সিদ্ধান্ত, এবং যেহেতু এটা এক হয়ে গেছে, ব্যান করার ক্ষমতা দিয়ে দেয় সরকার, অর্থাৎ এই পদক্ষেপগুলো আমরা দেখবো কতটুকু কার্যকরী হয়। আমি শোনেন, আমি সবসময় লক্ষ্য করি কথায় না, বিশ্বাস করি ফলাফলটা কি হবে। আমার টকশো কিন্তু ফলাফলের বর্তমান আমি ওই চিন্তা করতেছি, অনেক কথা বলা হয়েছে, আমি যদি দেখি আওয়ামী লীগ নিষিদ্ধ করা যায়নি, আমি যদি দেখি কোর্টে সে বিচার সেভাবে হয়নি, আমি তখন চিন্তা করব আন্দোলন যারা করলো এটা কি কথা সর্বস্ব ছিল। আমি দাঁড়িয়ে দিয়ে রাখলাম যে কি হতে পারে না পারে, আমি দেখতেছি সেটা। আর একটা কথা মনে রাখবেন, ভারতের হাই কমিশনার প্রণব বর্মা দেখা করেছিল কার সাথে? মির্জা ফখরুলের সাথে। মির্জা ফখরুল ANI ইন্ডিয়ান বার্তা সংস্থা একটা ইন্টারভিউ দিয়েছে, সেখানে বলেছে যে উনি এসেছে, আমরা খুশি হয়েছি, এবং তিনি বলেছেন যে বর্মা তাকে বলেছেন যে আমরা তো চাই যে উত্তর পূর্ব ভারতের যে আন্দোলনটা আছে বাংলাদেশে যে তার স্থান না পায়। আমি স্মরণ করে দিতেছি সবাই, হাবিব ভাই সহ, বকর ভাই সহ, 2013 সালে যখন খালেদা জিয়া ভারত সফর করবে, মনমোহন সিং প্রধানমন্ত্রী, তখন কিন্তু একটা চুক্তি হয়েছিল, মৌখিক হয়েই হোক, যে আমরা আমাদের এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের কোনো সন্ত্রাসী বাংলাদেশে থাকবে না, এবং উত্তর পূর্ব ভারত নিয়ে আপনারা কোনো সেন্সেশন করবেন না। উনি একমত হয়েছিলেন, ওইখানে ছিলেন শিমুল বিশ্বাস, ওখানে শমশের মুবিন ছিল, অনেকেই ছিল সেখানে। কিন্তু আপনাকে মনে করতে হবে ভারত বাংলাদেশ সম্পর্কে বিএনপি থেকে ঝুঁকছে কেন? কারণ ভারতও মনে করতেছে যে আমাদের যে ক্ষতগুলো হয়ে গেছে, এই ক্ষতের সম্ভাব্য শক্তি কিন্তু বিএনপি, ভারত নিজেও মনে করতেছে এটা। সেই জন্য বর্মা এসে দেখা করেছে, মির্জা ফখরুল অভিনন্দন জানিয়েছে। আবার জামাতও কিন্তু ভারতকে বলেছে তারা সম্পর্ক চায়। লক্ষ্য রাখবেন, কিন্তু ভবিষ্যতে হয়তো কৌশলগত কারণে জামাতের সাথে তার বসতে পারে, অর্থাৎ আওয়ামী লীগবিহীন বাংলাদেশে ভারত বসে থাকবে না, কিন্তু সে তার কাজ করে যাবে। কিন্তু ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন।